আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথী ফসল সম্পর্কে কিছু ধারণা দিব, যে সব সাথী ফসল আপনারা যে সমস্ত বাগানের মধ্যে করতে পারবেন কিংবা ফলের মধ্যে মধ্যে করতে পারবেন, সেটা আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এই যে দেখেন মালটার বাগান, এই মালটার বাগানের মধ্যে আমি সাথী ফসল হিসেবে বেগুন করেছি, বিভিন্ন ধরনের শাক করিয়েছি এবং এই যে মালটা দেখতেছেন আর নিচে দেখা যাচ্ছে কিছু গাছ, এগুলো হচ্ছে কাবলি বুট। এই কাবলি বুট আপনি করতে পারেন। ডালের মধ্যে খেসারি, মুগ, মসুর এই ধরনের ডালগুলো আপনারা সাথী ফসল হিসেবে করতে পারেন। গুল্ম জাতীয় কিছু সবজি আছে, বেগুন, মরিচ, আপনার আলু করতে পারেন। বিশেষ করে আলু না করাটাই ভালো হবে, কারণ আলুর মাটি বেশি উর্বর লাগে, আর বেশি উর্বর করতে গেলে দেখা যাবে মালটার শিকড়ের ক্ষতি হবে। আম, লিচু কিংবা মালটা, কমলা এই ধরনের ফলের মধ্যে আপনারা সাথী ফসল হিসেবে এই ধরনের ডাল অথবা শাকসবজি করতে পারেন। সেটা আপনাদের বাগানের আরও উপকৃত হবে, কোনো ক্ষতি হবে না। এই ধরনের ফসলগুলো যদি আপনারা সাথী ফসল হিসেবে করেন, তাহলে বাগানের মাটি উর্বর থাকবে, আর বাগানের মাটি উর্বর থাকলে অবশ্যই আপনাদের ক্ষেতের উপকার হবে, ক্ষতি হবে না। আর বন্ধুরা, আজকে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে আমি মালটা গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের চারা আপনাদের মাঝে দেওয়ার চিন্তাভাবনা করছি। আর একটা সিস্টেমের মাধ্যমে দেব, 5টি গাছ মিলে একটি প্যাকেজ করব। আর প্রথমে আমি একটি করে গাছ একটি প্যাকেজে ফ্রি দেব। 10টি গাছ যে প্যাকেজে থাকবে সেটার মধ্যে 2টি গাছ ফ্রি থাকবে, আর 5টি গাছ যে প্যাকেজে থাকবে সেটার মধ্যে 1টি গাছ আমি ফ্রি দেব। নেক্সট ভিডিওতে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিব, আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করে আমার থেকে গাছ ক্রয় করতে পারেন। আশা করব আমার কাছ থেকে গাছ কিনে আপনারা প্রতারিত হবেন না, কেননা আমি সবসময় নিজের তৈরি করা চারা দেওয়ার চেষ্টা করব। বাইরে থেকে আমি চারা ক্রয় করে নিজেও প্রতারিত হব না, প্লাস আপনাদেরকেও প্রতারিত করব না। আমি নিজে যে চারাটা নিজ হাতে তৈরি করব, সেটার মধ্যে 100% গ্যারান্টি থাকবে, নিজের প্র্যাকটিক্যাল। আর সেই গ্যারান্টির মধ্যে আমিও আপনাদের মাঝে গ্যারান্টি দিতে পারবো যে এই ধরনের ফল হবে। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কিংবা ফলো করে রাখবেন, আর কমেন্টের মাধ্যমে আমাকে মতামত জানিয়ে দিবেন। অবশ্যই আমি আপনাদের সব সময় উপকারে আসার চিন্তাভাবনা করছি দেশ ও জাতির জন্য। তা আশা করি সবাই ভালো আছেন, ইনশাল্লাহ ভালো থাকবেন। আর আমার